হরে কৃষ্ণ। সকলকে জানাই বিনম্র প্রণাম। আজকে ঋতুদ্বীপের মাইত্য বলার চেষ্টা করছি। সকলে শ্রবণ করে পরিক্রমার ফল লাভ করবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, যাতে আপনাদের মাধ্যমে অন্যরা শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ। সাপাহাটি গ্রাম থেকে ঈশান ঠাকুর ঋতুপুর গ্রামে এলেন। ঋতুদ্বীপ গ্রামের কাছে গিয়ে তিনি বললেন, পরম শোভাময় এই ঋতুদ্বীপ দর্শন করে। পূর্বে এটি একটি বৃহৎ গ্রাম ছিল, এখন নামমাত্র গ্রামটি রয়েছে। এখানে শ্রীকৃষ্ণের অনেক ভক্ত নিবাস করতেন। এই রাতুপুর প্রদেশে পরম চমৎকার। এখানে শ্রী গৌরাঙ্গের অতি অদ্ভুত লীলা হইয়াছিল। এই শ্রীনিবাস প্রাচীন লোকগাথার মতে এখানকার নাম কেন ঋতুদ্বীপ হল, আমি তোমাকে এখন তা বলবো। এখানে 6টি ঋতু, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, সকলের মুক্তিমন্ত হয়ে বিরাজ করে। একজন আরেকজনের প্রতি মধুর ভাষায় বলে কৃষ্ণচন্দ্র নদিয়া প্রকট হবেন, কেউ বলে তিনি অদ্ভুত বিহার করবেন, তিনি আমাদের আনন্দ বৃদ্ধি করবেন, কেউ বলে আর কতদিনে ব্রজেন্দ্রনন্দ গৌরহরি রূপে অবতীর্ণ হয়ে আমাদের আনন্দ প্রদান করবেন, কেউ বলে কলির প্রথমে তিনি অবতীর্ণ হবেন। শ্রী নারদ মুনি কথা সর্বত্র প্রচার করেছে। কেউ বলে তুমি অবতারের সময় বলো, কেউ একজন উত্তরে বলে বসন্ত ঋতু পরম সৌভাগ্যবান। বসন্ত ঋতু একথা শুনে খুব উৎফুল্ল হলো এবং নিজের ভাগ্যের প্রশংসা করতে লাগল। এভাবে ঋতুরাজ বসন্ত সহ সকল ঋতু অনুক্ষণ ভগবানের অবতারের বিষয়ে ধ্যান করতে লাগল। ঋতুগণ তাদের নিজ নিজ অভিলাষ পূর্ণ করার জন্য এখানে ভগবানের আরাধনা করেছিলেন। সেজন্য স্থানের নাম পূর্বে ঋতুপুর নামে খ্যাত হয়। এই স্থান দর্শনে সকল দুঃখ তাপ দূরীভূত হয় এবং নদিয়া জন্মগ্রহণ করে প্রভুর লীলা দর্শন করতে পারে।